প্রথম ইনিংসে 190 রানের লিড নেবার পরেও ভারতের লজ্জাজনক হার এখানে ইংল্যান্ড টিমের বিপক্ষে, যেখানে বন্ধুরা ভারতীয় টিম এই প্রথমবার ভারতের মাটিতে প্রথম ইনিংসে 100 রানের উপরে লিড পাওয়ার পরেও ম্যাচ হেরেছে, টেস্ট ম্যাচ হেরেছে। যেখানে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টের আজ 4 নম্বর দিন ছিল এবং 4 নম্বর দিনেই চতুর্থ দিনেই এই ম্যাচের রেজাল্ট চলে এসেছে, যেখানে ভারতীয় টিম প্রথম টেস্ট ম্যাচটি 28 রানের ব্যবধানে হেরে গেছে। যেখানে বন্ধুরা তৃতীয় দিনের খেলা যখন শেষ হয়েছিল তখন ইংল্যান্ডের অলরেডি 126 রানের লিড হয়ে গেছিল এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে এই ম্যাচটি 50-50 চান্স আছে দুটো টিমের কাছে এই ম্যাচটি জেতার। অলি পপ যদি এখানে লাঞ্চ পর্যন্ত টিকে থাকে তাহলে 200+ স্কোর হয়ে যাবে ইংল্যান্ডের, এবং চতুর্থ দিনের খেলাতে সেটাই হয়েছে। ইংল্যান্ড টিম এখানে ভারতীয় টিমকে 231 রানের টার্গেট দেয়। ইংল্যান্ডের হয়ে অলি পপ এই ম্যাচটিতে 196 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে এবং অলি পপের জন্যই বলা যেতে পারে এই ম্যাচটিতে ইংল্যান্ড টিম জয় পেয়েছে। যদিও বন্ধুরা চতুর্থ ইনিংসে টম হার্টলি দুর্দান্ত বোলিং করেছে এবং ভারতীয় ব্যাটসম্যানদের 7 জন ভারতীয় ব্যাটসম্যানদের আউট করেছে টম হার্টলি, এবং দ্বিতীয় ইনিংসে প্রথমে অলি পপের দুর্দান্ত ব্যাটিং এবং তারপরে টম হার্টলির দুর্দান্ত বোলিংয়ে এই ম্যাচটি ইংল্যান্ড টিম 28 রানের জয় পেয়েছে এবং এই 5 ম্যাচের টেস্ট সিরিজের 1-0 অলরেডি লিড নিয়েছে এখানে ইংল্যান্ড টিম। এবং চতুর্থ ইনিংসে যদি আমি ভারতীয় টিমের ব্যাটিংয়ের কথা বলি তো এখানে ভারতীয় টিমের ব্যাটিং খুবই খারাপ হয়েছে, যেখানে ইয়াশাসপি জয়সওয়াল মাত্র 15 রান করতে পেরেছে এবং 15 রান করে সে আউট হয়েছে। এছাড়াও শুভমান গিল আরও একবার ফ্লপ হয়েছে, শুভমান গিল খাতাই খুলতে পারেনি, দ্বিতীয় বলেই সে আউট হয়ে গেছে। শুধুমাত্র রোহিত শর্মার ব্যাট থেকে 39 রানের একটি ইনিংস এসেছে, যদিও এই ইনিংসটা আরও বড় হতে পারত। যদি এখানে রোহিত শর্মা আরও কিছুক্ষণ ক্রিজে থাকতো তাহলে হয়তো এই ম্যাচটিতে ভারতীয় টিম জয় পেতে পারত। যদিও বন্ধুরা রোহিত শর্মাকে ছাড়া আর কেউই এই ম্যাচটিতে ভালো ব্যাটিং করতে পারেনি এবং তার ফল এখানে ভারতীয় টিম এই ম্যাচটিতে 28 রানে হেরে গেছে। এখানে আমার মতে এটা খুবই লজ্জাজনক হার ভারতীয় টিমের কাছে, যেখানে প্রথম ইনিংস 190 রানের লিড ছিল ভারতের হাতে এবং সেই লিডটা ভারতীয় টিম কাজে কিন্তু এখানে লাগাতে পারেনি। তবে এখানে আশা করব যে 2 নম্বর টেস্ট ম্যাচটিতে ভারতীয় টিম কামব্যাক করবে এবং 2 নম্বর টেস্ট ম্যাচটি জিতে এই সিরিজটি 1-1 বরাবরিতে আনবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের মতামত কি এই প্রথম টেস্ট ম্যাচটি নিয়ে? তোমরাও তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।